আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আবার চলে আসছি রাইসা অটোসে। সামনে দেখতে পাচ্ছেন আমাদের রুহুল ভাই রয়েছে। আর রুহুল ভাই মানেই হচ্ছে সেই নতুন গাড়ি, যে গাড়ি বানিয়ে শুধু সারা পায় প্রচুর পরিমাণে রুহুল ভাই। তো আজকে দেখতে পাচ্ছেন নতুন একটি গাড়ি তৈরি হয়েছে। এই গাড়িটি সম্পর্কে আজকে আমরা সবকিছু বিস্তারিত জানবো। আসলে গাড়িটা রেডি করতে করতে রাত হয়ে গেল, যার জন্য রাত্রেই আসলে আমরা ভিডিওটা কমপ্লিট করতেছি। তো প্রথমে আমি আপনাদেরকে গাড়িটা একটু ঘুরিয়ে দেখাই, তারপরে আমরা বিস্তারিত সবকিছু জানবো। এটা দেখতে পাচ্ছেন যে গাড়ির ভিতরের অংশ। তো দেখতে পাচ্ছেন গাড়িটি 9 সিট বিশিষ্ট এবং 9 জন যাত্রী এই গাড়িতে বসতে পারবে। এটি গাড়িটির সামনের অংশ। এখানে একটা স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে, একটি মিটার ব্যবহার করা হয়েছে, ডিজিটাল মিটার। দেন এখানে আরো একটি ছোট মিটার ব্যবহার করা হয়েছে। এই মিটারটা হচ্ছে ব্যাটারির সাথে। আরো বিস্তারিত কিছু আছে, সেগুলো আমরা রুহুল ভাইয়ের কাছে শুনবো। এটি গাড়ির সম্পূর্ণ ভিউটা আপনাদেরকে জাস্ট দেখালাম, তাই তো? গাড়িটি এক চার্জে কত কিলো যাবে একটু যদি জানেন। এই গাড়িটাতে লিথিয়াম আয়ন 180 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 150 কিলোমিটার চলবে। 150 কিলোমিটার চলবে, তাই তো? আর কেউ যদি এটাতে পানি ব্যাটারি ব্যবহার করে সেক্ষেত্রে এটা আপনার পানি ব্যাটারি ব্যবহার করলে 110 থেকে 120, 100 থেকে 120 এর ভিতরে থাকবে। আর গাড়িটির টপ স্পিড কত ভাই? টপ স্পিড আপনার হচ্ছে লিথিয়াম ব্যাটারিতে 60-62 মতো আসবে। আর লিড অ্যাসিড, যেটা পানি অ্যাসিড ব্যাটারি, ওইটা লাগালে 50 থেকে 55 মতো আসবে। লিথিয়াম ব্যাটারিতে কি স্পিড বেশি পাওয়া যায় ভাই? হ্যাঁ, লিথিয়াম ব্যাটারিতে স্পিড একটু বেশি হয়, একটু শক্তিও বেশি হয়। ভাই গাড়িতে কি কি ব্যবহার করছিলেন একটু যদি আমাদেরকে জানাতেন। আমরা এই গাড়িটাতে 1000 ওয়াটের ডাটাই মোটর ব্যবহার করছি। তাছাড়া আপনার ডিজিটাল মিটার ব্যবহার করছি, পায়ে পিকআপ, যেহেতু 4 চাকা পায়ে পিকআপ ব্যবহার করছি। আর তাছাড়া আপনার স্টিয়ারিং ব্যবহার করা তো আছে, দেখছেন। তো ভাই স্টিয়ারিং এর সাথে যদি একটু পরিচয় করিয়ে দিতেন। স্টিয়ারিংটা জাপানি রিকন্ডিশনের স্টিয়ারিং, এই যে লোগো দেখতে পাচ্ছেন, জাপানি টয়োটা গাড়ির লোগো আছে, নিকেল করা। তাছাড়া ব্যবহার করছি লিথিয়াম ব্যাটারি, যেহেতু এই যে এখানে একটি ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এই যে এখানে সুইচটা চাপ দিলে দেখা যায় কত পার্সেন্ট। এই ডিসপ্লেটা কি কারণে? এটা শুধু লিথিয়াম ব্যাটারিতে ব্যবহার করে। আর আমি যতটুকু পাইছি, বাংলাদেশে অপটিমামই শুধু এই মিটারটা দেয়, সাথে আর কেউ এই পর্যন্ত আমি পাইনি, আমি অন্য গাড়িতেও পাইনি। তো এই মিটারতে দেখা যায় কত পার্সেন্ট চার্জ আছে, অর্থাৎ ব্যাটারির যে জিনিসগুলো রয়েছে, চার্জ বা অ্যাম্পিয়ার, এই জিনিসগুলা এই মিটারটাই জাস্ট দেখা যায়। অ্যাম্পিয়ার, হ্যাঁ, কত পার্সেন্ট চার্জ আছে এগুলো দেখা যায়। আচ্ছা, সামনে দেখছি একটা মিউজিক সিস্টেম ব্যবহার করছিলেন। মিউজিক সিস্টেমটা একটু চালু করে দেখালে মনে হয় ভালো হতো। হ্যাঁ, এটি সাধারণত কার গাড়িতে ব্যবহার হয়। খুবই সুন্দর, বেশ লাইটও রয়েছে। আসলে বোঝা যাচ্ছে না, আমরা আসলে প্রচুর পরিমাণ লাইট ব্যবহার করছি এখানে, যার কারণে বোঝা যাচ্ছে না। তো ভাই ওই যে এই সুইচ গুলা কিসের যদি একটু জানাতেন। এগুলো আছে হোইপার আছে, হেডলাইট আছে, ইন্ডিকেটর, তারপর আপনার হরেন, সবগুলা এই সুইচের ভিতরে। এই সুইচের ভিতরে। তো আমি এখানে একটু বলি যে এখানে দেখেন যে একটা সুন্দর লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে। দেন এখানে একটা লাইটের ব্যবস্থা রয়েছে এবং ভিতরের দিকেও বেশ সুন্দর একটি লাইটের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন। আসলে রাত হয়ে গিয়েছে তো ভিডিওটা ক্লিয়ার ভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। দেন এখানে ড্যাশবোর্ডটা বেশ সুন্দর একটা ড্যাশবোর্ড রয়েছে, প্লাস এই সাইডেও কিন্তু একটা লুকিং গ্লাস, প্লাস এই জায়গাটায় আবার ঠিক বাস বা বড় বড় গাড়িতে যেভাবে একটা লুকিং গ্লাস ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা হয়েছে, যেটা মুভিংয়েবল। দেন এই যে এই জায়গাটায় একটা সুন্দর জিনিস ব্যবহার করা হয়েছে, এটা বুঝতে পারছেন কিনা জানি না। এটা হচ্ছে আপনার ছাদের পানিটা যখন আসবে এখানে একটা বিট দেওয়া আছে। এই যে এখানে এখন একটু বোঝা যাচ্ছে, এই যে এখানে একটা বিট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এই যে এই বিটটার কারণে কিন্তু পানিটা আপনার সরাসরি এসে যাত্রীর গায়ে লাগবে না। জাস্ট এই বিট দিয়ে এই যে সামনে দিয়ে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় পানিটা এখান দিয়ে এসে পড়ে যাবে। হ্যাঁ, আপনি চাইলে এটাকে পর্দা সিস্টেমও করে নিতে পারবেন। তো ভাই ব্যাটারিটা যদি আমাদের একটু দেখাতেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপটিমামের ব্যাটারি। এই একটা ব্যাটারি দিয়ে এই গাড়িটা চলবে, তাই তো ভাই? জি, হ্যাঁ, এই একটা ব্যাটারি দিয়ে এই গাড়িটা চলবে। এবং এই ব্যাটারিতে কিন্তু সবচেয়ে আপনার প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বডির যে জং ধরে সেই জং ধরবে না, আরো ইত্যাদি অনেক সুবিধা রয়েছে এই ব্যাটারিগুলোতে। সেটা দেখার জন্য আপনি আমার চ্যানেলে অন্য ভিডিও দেখতে পারেন, ব্যাটারির ভিডিও। এবং ভিতরের দিকে আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন যে সুন্দরভাবে ডিজাইন করা আছে। হ্যাঁ, এইরকম ডিজাইনের আসলে র্যাক্সিন অন্য কোনো গাড়িতে আমি ব্যবহার করতে দেখিনি। এটা কিন্তু একদম
উপর থেকে মানে পেছন থেকে সামনে পর্যন্ত সম্পূর্ণ গাড়িটাই কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। দেন আপনাদের গাড়ির পেছনের অংশটা যদি একটু দেখাই, এটা হচ্ছে গাড়ির পেছনের অংশ। দেখতে পাচ্ছেন যে সামনে যতটা সুন্দর, পেছনে আরো তার থেকে মনে হচ্ছে বেশি সুন্দর। এই গাড়িটা টোটালি একটা আনকমন গাড়ি, যেটা সামনে এবং পেছনে সব দিকেই দেখতে আকর্ষণীয়। আপনাদের ছাদটা যদি একটু দেখাই, উপরে দেখতে পাচ্ছেন ছাদটা বেশ সুন্দর, এবং দুই পাশে দুইটা হ্যাঙ্গার দেওয়ার কারণে কিন্তু এখানে আপনি চাইলে মালামাল বহন করতে পারবেন। দেন এই যে এখানে কিন্তু হাতল রয়েছে, দেখতে পাচ্ছেন যখন যাত্রী এটাতে বসবে তখন হাতল দিয়ে এগুলাতে বসতে পারবে। সাইডে দেখতে পাচ্ছি আপনি কালো গ্লাস ব্যবহার করছেন, এখানে কি অন্য কোনো গ্লাস ব্যবহার করা যাবে কিনা? আসলে এটা ভাই গ্লাস না, গ্লাস না, এটা হচ্ছে শীট ব্যবহার করা হয়েছে, আর শীটে গ্লাসের মতো করে কালো কালার করে দেওয়া হয়েছে। যেহেতু গ্লাস অনেক সময় ভেঙে যেতে পারে, এই জন্য আপনার হচ্ছে এখানে শীট দিয়ে গ্লাসের মতো ডিজাইন করে। আচ্ছা, পেছনের এই অংশে এটা কি গ্লাস না? পিছে গ্লাস কালো স্টিকার ব্যবহার করা হয়েছে, কালো গ্লাস মানে কালো গ্লাস ব্যবহার করা হয়েছে, তাই তো? এটা হচ্ছে গাড়ির মোটর, এখানে মোটরটা ব্যবহার করা হচ্ছে, এটা 1000 ওয়াটের শক্তিশালী মোটর। এবং এটা দেখতে পাচ্ছেন যে এই যে নিচের যে অংশটা, চাকা ইত্যাদি আরো যেই অংশগুলা রয়েছে নিচের, এগুলা সেগুলা। তো রুল ভাই, গাড়িটাই টায়ার কি সাইজের ব্যবহার করছিলেন যদি একটু জানাতেন? এটা 412 সাইজের চাকা ব্যবহার করা। 412 সাইজের, চারটা চাকা একই সাইজের? হ্যাঁ, চারটা চাকা একই সাইজের। রুল ভাই, আপনাদের সাথে যোগাযোগের কি ব্যবস্থা এবং আপনার ঠিকানা বা গাড়ি নেওয়ার কি প্রসেস, এগুলো যদি একটু জানান। আমাদের ঠিকানা কুষ্টিয়া, আগে তো আমাদের ঠিকানা ছিল হচ্ছে কুষ্টিয়া বর্তন, ঠিক আছে? আমরা জায়গা ঠিকানা চেঞ্জ করছি, এখন আমাদের কুষ্টিয়া মঙ্গলবাড়ি বাজার। মঙ্গলবাড়ি বাজার, কুষ্টিয়া মজমপুর গেট লাগার পরে 5 টাকা অটো ভাড়া লাগে, অটো করতে আসলে এখানে নাম হচ্ছে মঙ্গলবাড়ি বাজার। আর কেউ যদি ট্রেনে আসে সেই ক্ষেত্রে? ট্রেনে আসলে পরে আপনার কুষ্টিয়া কোট স্টেশন লাগার পরে ওখান থেকে 10 টাকা অটো ভাড়া লাগবে এখানে। তো ভাই, আপনাদের সাথে মানে অর্ডার দেওয়ার যে প্রসেস, এটা কি? আমাদের সাথে অর্ডার আগের থেকে অগ্রিম অর্ডার করতে হবে, আর অগ্রিম অর্ডার করতে হলে কিছু বায়না দিতে হবে, সেটা আলোচনা সাপেক্ষে সেটা। তো ঠিক আছে ভিউয়ার্স, আমরা আসলে ভিডিওটা এখানেই শেষ করছি। তো আপনারা সরাসরি রুল ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে তার ওয়ার্কশপটি ভিজিট করেন, তারপরে একটি সিদ্ধান্ত নিন। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন, খোদা হাফেজ।